হ্যালো বন্ধুরা, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো লাউ শাকের চচ্চড়ি করেছি আমি, দেখতে কতটা সুন্দর হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কি কি উপকরণ দিয়েছি এতে, তোমরা একবার আমার মতো ট্রাই করে দেখতে পারো বাড়িতে, কেমন হয়েছে জানাবে আমাকে। তো এই লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি লাউ শাক নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। বরবটি, বেগুন, আলু, কুঁদরি নিয়েছি। এবার এগুলোকে দেখো কেটে নিয়েছি কীরকম, বেগুনগুলোকেও লম্বা লম্বা কেটেছি। তোমরা চাইলে ছোট ছোটও কাটতে পারো, আমার ভালো লাগে লম্বা লম্বা কেটেছি। বরবটিগুলোও দেখো লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলোও দেখো এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটেছি। তোমরা চাইলে চৌকো চৌকো কেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই। কুঁদরিগুলোও দেখো সরু সরু লম্বা করে কেটেছি, তোমরা চাইলে ছোট ছোটও কাটতে পারো। সব সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি আমি, দেখো। তারপর লাউ শাকটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে, লাউ ডাঁটাগুলো কেটেছি এবং পাতাগুলোকেও ছোট ছোট করে কেটেছি, দুটো আলাদা আলাদা করে রেখেছি। এবার কি কি মশলা নিয়েছি দেখো, আদা, জিরা, একটা গোটা লঙ্কা, সরষা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তাতে কালো জিরা দিয়ে দিলাম। দেখো কালো জিরাটা একটু ভাজা হয়ে আসলে কড়াই একটু নেড়ে নিলাম। তারপরে দেখো কেটে রাখা পেঁয়াজগুলো আমি ওতে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ওর সঙ্গে ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে তারপর আমি দেখো ভাজা হয়ে আসলে এবার কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিলাম, কেন আলুটা একটু কষা হতে সময় নেয়, তাই জন্য আমি আলুটা আগে দিয়ে দিয়েছি তেলে। কষে নিচ্ছি ভালো করে। এবার কেটে রাখা সব সবজিগুলো ওতে দিয়ে দিলাম। এবার সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো তেলে। এবার সবজিটা যত ভালো করে নাড়া হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে, সেই জন্য সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তেলে। যত ভালো করে নাড়া হবে তত খেতে ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে ভাজা। এবার কেটে রাখা লাউ শাক এবং ডাঁটাগুলো আমি ওতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে কষে নিচ্ছি। ডাঁটাটা পরে দিলাম, নাহলে সবজিগুলো ভালো করে কষা যেত না। তোমরাও এইভাবেই করবে, ভালো করে কষে নিবে। কষে নেওয়ার পর দেখো এতে লবণ অ্যাড করলাম, কেন আগে আমি লবণটা দেইনি, কেন না সবজিগুলো ভালো করে কষা যাবে না, এই জন্য তোমরা লবণটা এরকম পরেই দেবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখো একটু সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে আসার পর তাতে বেটে রাখা যে মশলাটা আমি আগে থেকে তোমায় দেখিয়েছিলাম, সেই মশলাটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এতে অ্যাড করলাম। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে কষে নেব। মশলাটা না কষলে ভালো লাগবে না খেতে, এই জন্য ভালো করে সবজির সঙ্গে আগে মশলাটা ভালো করে কষে নিতে হবে। দেখো আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। দেখো কষে নিয়েছি, দেখো মশলাটাও কষা হয়ে গেল, দেখছো তোমরা। এবার জল দিয়ে একটু ভালো করে কষে নেব, তাতে মশলার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। ভালো করে জল দিয়ে তোমরা কষবে, মশলাটা কষলে তরকারিটা খেতে ভালো লাগে। এবার জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়। জল দিয়ে ভালো করে 15 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে দেখো ফুটিয়ে নিচ্ছি, তবে সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে। দেখো চচ্চড়িটা কত সুন্দর দেখতে হয়েছে এবং কত সুন্দর রঙটাও হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার আমার মতো ট্রাই করে দেখো, কিন্তু সত্যিই খেতে খুব অসাধারণ। এবং কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। টাটা।